Namaskar, welcome to the number 1 season 8, co-powered by Berger Easy Clean Fresh, special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil. ছোট্ট দিদি ব্যস্ত ভীষণ, রোজ টিভিতে দেখি আলো ছায়া নামে ওদের মনের মাঝে রাখি। কখনো দেখি বকুল কথায়, কখনো অন্যখানে। আজ দেখবো মায়ের সাথে সবার মাঝখানে। আজ আপনাদের প্রিয় ছোট্ট দিদিরা বলবে তাদের মনের কথা, আর মায়েদের থেকে শুনবো কে কতটা শান্ত আর কে কতটা দুরন্ত। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। আমরা এখন সকলের সাথে পরিচয় করব। প্রথমেই আছে আমাদের সকলের প্রিয় আলো, ছোট আলো, হিয়া দে, সঙ্গে হিয়ার মা শ্রাবণী দে। নমস্কার। আলো, কেমন লাগছে এখানে এসে বলো? খুব ভালো লাগছে আন্টি। আর আমি একটা কথা বলতে চাই, আজকে আমি মায়ের সব কিছু বলবো কিরমভাবে আমায় ডিস্টার্ব করে। আর ঝুড়ি ঝুড়ি কমপ্লেন। ঝুড়ি ঝুড়ি কমপ্লেন মায়ের সম্বন্ধে? শ্রাবণী দি, হয়ে গেল। এতদিন তো মেয়ের দারুণ অভিনয় দেখলাম, এবার মেয়ের গল্পও শুনবো আপনার কাছে। একদম। এরপরে আছে ছায়া, স্মৃতি সিং এবং সঙ্গে ছায়ার মা সুমিত্রা সিং। কেমন লাগছে ছায়া এসে এখানে? আমার খুব ভালো লাগছে আন্টি। আন্টি, আমি একটা কথা বলতে চাই। জানো, সিনে যাবার আগে মাকে এটা কর, না না এইটা ঠিক হচ্ছে না, এইটা কর। আজকে তো মায়ের সিক্রেট সব খুলবে। একদম, মায়ের সব কথা শুনবো। হ্যাঁ, আজকে আমি সব মায়ের থেকে তোমার কথাও শুনবো। এতদিন তো মেয়ের অভিনয় দেখেছি, আজকে আপনার কাছ থেকে সব শুনবো। একদম একদম। এরপর আছে বকুল কথার মিষ্টি রোহিণী সেন এবং সঙ্গে রোহিণীর মা সুচিস্মিতা সেন। নমস্কার। নমস্কার দিদি। আজকে ওস্তাদের বদলে মাকে নিয়ে এসছো? হ্যাঁ, মাকে নিয়ে এসেছি। কেমন লাগছে দুজনের এখানে এসে? আমার তো খুব ভালো লাগছে, কিন্তু মায়ের না একটাই চিন্তা, বাজারটা ঠিক সময় প্রেস হবে কি হবে না। সেই কাল রাত থেকে আমাকে বলেই যাচ্ছে। মা প্র্যাকটিস করেছেন? না না, প্র্যাকটিস আর কিছু হয়নি। ওকে, আমরা গল্প করব। এরপরে আছে তানিষ্কা তেওয়ারি, সঙ্গে ওর মা মৌমিতা তেওয়ারি। কেমন আছে তানিষ্কা? খুব ভালো আছি। আর আজকে আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি আমার মাকে নিয়ে এসেছি আর খুব মজা করব। একদম। মৌমিতা দি, আমরা অনেক গল্প করবো। একদম। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা, দিদি মেয়ে বলছে। শ্রাবণী দি, আলোকে যেই দেখেছে টিভিতে তারাই শুধু বলে যদি আমার এরকম মেয়ে হতো। সব দিক দিয়ে ভালো। ছোটবেলায় কিরম ছিল আলো? ছোটবেলায় দিদি দুষ্টু একটু তো ছিল, কিন্তু যেরকম দুষ্টু খুব ভাঙচোর বা ঘরের জিনিস ফিনিস নষ্ট করা সেসব কিছু করেনি। ভালো, ঠান্ডা। আর দুই বোন, আমার যেহেতু বড় মেয়ে আছে, তার দুই বোন একটু দুষ্টুমি করে, সেটাতে অসুবিধা হয় না। এবার একটু দুষ্টুমি না করলে তো চলবে না, না একটু দুষ্টুমিও করে। আর আমাকে খুব ভয় পায় সেহেতু। হ্যাঁ, আমি থাকলে অতটা দুষ্টুমি করে না, যে মা আসবে তার আগে, আমি আসার আগে যা দুষ্টুমি করার করে নিত। এবার আমি আসলে পরে দুই মেয়েই ঠান্ডা। মাকে ভয় পাও আলো? একটু একটু। কেন বকা খাও? দিদির সঙ্গে খুব ঝগড়া করি। ধরো মা সামনে, ও আমাকে কিছু একটা করলো, আমি সেটা নিয়ে একটু করি, ও আমাকে এবার হাতাহাতি হয়ে যায়। তখনই মা একটা কিরকম একটা চোখ নিয়ে তাকায়, তারপরে ভূত চুপ হয়ে যায়। একদম। দুষ্টুমি বলতে ওই রকম দুষ্টুমি না, সেটে যেমন আমি আর ছায়া মিলে। আর আমাদের নাম কিন্তু আলো ছায়া না। জানি, তোমাদের নাম হিয়া আর স্মৃতি। না, তাহলে আমার নাম চুয়া। আমার নাম কাচুয়া। চুয়া কেন? মানে হঠাৎ করে একদিন প্রমোর দিন আমাদের হঠাৎ করে বলছে যে স্মৃতি হিয়া না রেখে একটা অন্য নাম রাখা যায়। কথায় কথায় কাচুয়া চলে এলো, কথায় কথায় ছুয়া চলে এলো। তুমি কাচুয়া আর ও ছুয়া? হ্যাঁ। আচ্ছা। এমনি জীবনে কিরম বন্ধুত্ব আলো আর ছায়া? খুব ভালো। একটু একটু দুষ্টুমি হয় আমাদের, ঝগড়াও খুব হয়। ঝগড়া হয়? হ্যাঁ। আর ও আমায় মানে যেখানে যাবে, হিয়া দিদি চলো, হিয়া দিদি চলো, ওকে আমি স্ক্রিপ্ট মুখস্থ করিয়ে দিই, সব কিছু ওকে আমি করে দিই। বাহ, গুড গার্ল। মানে আলো একটু বড় ছায়ার থেকে। হ্যাঁ। কোন ক্লাস এখন আলো? 4
4 কোন স্কুল? হিরেন্দ্র লীলা পার্টনাভিস। এত কাজে ব্যস্ত থাকে শ্রাবণীদি মেয়ে, তার সাথে সাথে পড়াশুনো, এটা কিভাবে সম্ভব হচ্ছে? হ্যাঁ দিদি, হয়ে যায়, কারণ ও খুব ইন্টেলিজেন্ট, মানে ওর যে কোনো জিনিস ও স্ক্রিপ্টও একবার দেখলে বলতে পারে। হ্যাঁ, ওকে শুনে শুনেও ওর মুখস্থ হয়। ধরুন ও স্ক্রিপ্ট পাওয়ার সাথে সাথেই ওকে সিনে ডাকছে, তখন স্ক্রিপ্টে পড়ার সময় পেলো না, যেসব ডিরেক্টররা আছে তারা ওই বলতে বলতে বলছে বাবা কোনো প্রবলেম নেই, তুই তো আমাদের ভালো মেয়ে, বলতে বলতে নিয়ে যায় ফ্লোরে, ও গিয়ে বলে দেয়। খুব ভালো, এমনি সব দিক দিয়ে ম্যানেজ করতে পারে, ও জানে কোন টাইমে ওকে কোনটা করতে হবে। অভিনয়টা আসলো কিভাবে হিয়া? অভিনয়টা আসা দিদি একটা খুব মানে আমার কাছে ভীষণ পাওয়া, কারণ আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমার মেয়ে এখানে আসবে, এসে অভিনয় করবে বা এত নাম করবে, সেটা কারণ অল্প বয়স, খুব এই বয়স তারপরে দিদি এই এত ভালো সুযোগ। বাহ। তারপরে দিদি ও খুব থিয়েটার করে, ও অভিনয় করে? আচ্ছা, 4 বছর ধরে থিয়েটার করছে, বাহ। শো করে, থিয়েটারে শো করে, বাইরে বাইরে শো করে। তো পরিবারে কি কেউ অভিনয়ের মধ্যে? না দিদি, কেউ না, মানে আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলির, কেউ ভাবতেও পারিনি যে আমার মেয়েটা কোথা থেকে শিখেছে আমি জানি না, কারণ ওর নিজের মধ্যে আছে। আমি দেখি ও একা একা নিজে নিজে অভিনয় করে, তারপরে ও ইনস্ট্যান্ট চোখ থেকে জল বার করতে পারে, ও খুব ভালো ছবি তোলে। দাদা কি করেন? আমাদের দিদি মুদি দোকান। আচ্ছা, সেটা কোথায়? কলকাতায়? জোড়ার ব্রিজ, সন্তোষপুর জোড়ার ব্রিজে আমাদের মুদি দোকান। ওকে। শ্বশুরবাড়িতেই থাকি দিদি। রিসেন্ট আমি আমার মেয়ের জন্য একটা ফ্ল্যাট কিনেছি, বাহ। যেটা আমার অনেক পাওয়া। আমি ভাবতে পারিনি যে আমি কোনোদিন একটা ফ্ল্যাট কিনতে পারবো। হিয়া কাজ করে করে যে হ্যাঁ টাকাটা আপনি দিদি, জমা হ্যাঁ, করে একদম দিদি, আমি ওর কাজ করে ওর জন্য, ওর কাজে ওর জন্যই একটা ফ্ল্যাট করে রেখে দিয়েছি, যাতে ও বড় হলে, ভবিষ্যতে ওর যাতে কাজে হ্যাঁ লাগে। দিদি, ওর ভবিষ্যতের জন্য। তো হিয়া অভিনয় করতে ভালোবাসো তো? খুব ভালোবাসি, গুড, এর সঙ্গে ডিরেকশন দিতেও খুব ভালো লাগে। বাহ, খুব ভালো। এই যে তুমি আর ছায়া এত ভালো বন্ধু, মাঝে মাঝে কি একটু ঝগড়া হয়? খুব। ও আমাকে এই করলো, মানে ধরো ওকে আমি ছবি তুলে দিচ্ছি না, ওর রাগ হয়ে গেল, মানে একটু একটু জিনিস নিয়ে আমাদের খুব ও ঝগড়া। ছবি তুলতে ভালোবাসে? আমি খুব ভালোবাসি ছবি ও তুলতে। খুব ভালো ছবি তোলে, ওর ক্যামেরা সেন্স ভীষণ ভালো দিদি, ভীষণ। মাঝে মাঝে ঝগড়া করে হিয়া? একের সময় তো ঝগড়া হয়ে যায়। আচ্ছা, ছোট ছোট কথা নিয়ে দিদি, বাথরুমে কে আগে যাবে, প্যাকআপের পর কে আগে ড্রেস চেঞ্জ করবে, ছোট ছোট কথা নিয়ে ওদের বন্ডিংটা দিদি ভীষণ ভালো, ভীষণ দুজনে ভালো বন্ডিং, ভীষণ bonding। ভালো। ওকে বলতো, কেউ যদি ওকে বকতে আসে একদম বকবে না ছায়াকে, ও ছোট না, ওকে একদম বকবে না, মানে অন স্ক্রিন যেরকম ও আলো প্রোটেক্ট করে, অফ স্ক্রিনও অফস্ক্রিনও হয় আর কি। নাম নয়, জ্ঞানী সব, জ্ঞানী পরিচয়। মা বলতো। আলো, হ্যাঁ যাই। এনো। হ্যাঁ রে, 12.5 টাকা করে কিলো হলে 10 কিলোর দাম কত হয় বল তো দেখি ছায়া মা? 10, 125। 125 টাকা মা। বাহ, একদম ঠিক হয়েছে। থ্যাঙ্কস। তুই বললেই পারতিস, তোর খুশিতেই যে আমার খুশি। ভালো লাগলো কথা বলে শ্রাবণী দি, ভালো থাকবেন। আর আমি একটা কথা বলতে চাই, আমি নেই যদিও আলো ছায়াতে, কিন্তু তবুও তোমরা আলো ছায়া প্রত্যেকদিন দেখো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই, দেখো এখানে হাতুড়ি আছে, গদা আছে। গদাটা মেয়েরা নেবে আর হাতুড়িটা মায়েরা নেবে। আর এখানে এতগুলো বেলুন রয়েছে, দুজনে মিলে বেলুনগুলোকে ফাটাতে হবে, ঠিক আছে? কে কত তাড়াতাড়ি খেলাটা শেষ করতে পারে, যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে শ্রাবণী দি এবং হিয়া।
শ্রাবণী এবং হিয়া খেলাটা শেষ করেছে 10 সেকেন্ডসে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Berger Easy Clean Fresh, special partner Cucina Small Appliances এবং Olive Oil and Ayurvedic Body Oil। সুমিত্রা সিং এবং স্মৃতি সিং, ছায়ার সাথে একটু কথা বলি। ছায়া, অভিনয় করতে ভালোবাসো? খুব ভালোবাসি আন্টি। পড়াশোনা বেশি ভালোবাসো না অভিনয় করতে বেশি ভালোবাসো? দুটোই। দুটোই। কোন স্কুল? রোজবার্ড স্কুল। ওকে, কোন ক্লাস? 2। সুমিত্রা দি, সিং মানে পাঞ্জাবি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড পাঞ্জাবি আর আমি বাঙালি, ও। মানে বাংলাদেশি। ও বাংলাদেশি, আচ্ছা। একদম বরিশাল। তো স্মৃতি কি ছোটবেলা থেকে বাংলা শিখে আপনার কাছে না, বাংলা শিখে? অ্যাকচুয়ালি ও পুরো বাংলা বলতেই পারতো না। ও যখন ইন্ডাস্ট্রিতে আসে, তো ওর এক বান্ধবী রোজ যে এসছে ওখানে, তো ছোটবেলা দিয়ে দুজনে ওরা একসঙ্গে মডেলিং করে। তো আচ্ছা। আমরা পুরোপুরি আমার বাবা, আমরা সব মেডিকেল ফার্ম। ও, তো আমি ছিলাম ডায়ালিসিস টেকনিশিয়ান, আমার বাবা ছিলেন ডাক্তার, আর এর বাবাও মেডিকেলে ছিলেন। মানে সবাই আমরা মেডিকেল সবাই। তো আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না, আমার দেখতে ভালো লাগে টিভিতে, বাট নট ইন পার্সোনাল। কোনোভাবেই কানেক্টেড নয়। কোনোভাবেই কানেক্টেড নয়। তো ওই মডেলিংয়ে একজন বান্ধবীর মায়ের ফোনে একজন ও ছবি দেখে, তো দেখে বলে যে আমার একটা ঠিক এরকমই বাচ্চা লাগবে। তো আনফর্চুনেটলি তখন যে প্রজেক্টটা হচ্ছিল, তো সেখানে বলা হয়েছিল ও কিন্তু বাংলা বলতে পারে না। তো আমরা বলছিলাম আমরা জানি না কি করে তোমরা বাংলা বলাবে ওকে দিয়ে। তো জাস্ট প্রোমোটা দিদি সারা রাত 2টো লাইন ওকে দিয়ে বলানো হয়েছিল। তো সেখান থেকে ও যাই হোক হেল্প পায়, ডাইরেক্টর ওকে পুরো শিখিয়ে নেন। তারপর থেকে আস্তে 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 দেখলাম কোনো অ্যাক্টিং কোনো জায়গায় শেখাতেও হয়নি, কিছুই না, জাস্ট এটা গড গিফটেড যে এখন করে না। বাকি তো হিয়া দিদি আছে দুষ্টু মিনি। জানো আন্টি, আমি ক্লাসে র্যাঙ্ক করি আর 2টো মেডেল পেয়েছি, 2টো সার্টিফিকেট। একটা হচ্ছে বেস্ট কন্ডাক্ট অফ দ্য ইয়ার, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। বাহ, তারপর বেস্ট কন্ডাক্টে 2টো স্টোরি বুক গিফট পেয়েছি স্কুল থেকে। ভেরি গুড। মিস কোঅর্ডিনেটর প্রিন্সিপাল কেউ ছাড়ে না, বলে তোমার সিরিয়ালটা খুব ভালো হচ্ছে, তোমার ঠিকঠাক আছে, ভালো করে পরীক্ষা দিচ্ছ, এরকমই। তো ছায়া, তুমি তো পড়াশোনায় খুব ভালো। আন্টি, বাংলায় 3 কম পেয়েছি 100-এ। অঙ্কায় খুব বেশি পাই। অঙ্কতে 99। স্কুলের একটা কি এত কিছু করে নিচ্ছে। তুমি যখন পড়াশোনায় এত ভালো, যখন দেখলে অভিনয় করতে হবে এরকম একটা চরিত্রে যে পড়াশোনায় ভালো না, তখন কিরম লেগেছিল? তখন আমার ভালোই লাগেনি। ওরকম যদি চরিত্র থাকতো আলোর মতন, যে পড়াশোনায় ভালো, পড়াশোনা করতে ভালোবাসে। এখন যেন সবাই বলে, মানে স্কুলে বলে, আচ্ছা তোর রোলটা এরকম কেন হলো, যে ছায়া পড়াশোনা করতে ভালোবাসে না। কিন্তু আসলে স্মৃতি পড়াশোনায় র্যাঙ্ক করে, ক্লাসে র্যাঙ্ক করে, ক্লাসে সব উত্তর আমি বলি। রাস্তায় খুব খারাপ রেপুটেশন, সবাই বলে কি রে তোকে সব ভালো বলে বলে দেয়, তুই কিছুই কি জানিস না। অভিনয়ের জন্য তো আমাদের সবাইকে সবকিছু করতে হয় স্মৃতি, তাই না? এটাই তোমার পাওনা। হ্যাঁ। স্মৃতি, মা কেমন একটু শুনি, মা কি রাগী? মা যখন রেগে যায় না, তখন মা থাকে না, মা চণ্ডী হয়ে যায়। দেবে না কেন বাবু? হাতের কাছে খুন্তি পেলে, খুন্তির বাড়ি, হাতের কাছে যা পেলে হ্যাঁ যা পাবে। আমি যদি বাবা এটা খাটতো, কর্নারে বসে থাকলে যেখান থেকে পাবে মেরে দেবে, যা হাতের কাছে পাবে। তোমার তো লাগে তখন? লাগে না, দিদিও পালিয়ে যায়। আমি তলায় পালায়, ও সবচেয়ে বেশি পালিয়ে যায় আমার মায়ের কাছে। দিদুনকে বললে না, দিদুন মাকে বলে দেয়, মানে বকে দেয়। আমি তো খুবই কাজ করতে থাকি অ্যাজ ইউজুয়াল, মারা যেটা করতে থাকে। ওকে দিদি পড়া নিয়ে কোনোদিন আমায় বকতে হয়নি। ওর হচ্ছে ওকে যদি খেতে দাও আর কার্টুন চালিয়ে দাও, তুমি আর ওকে এই জগতে পাবে না। দুটোই খুব প্রিয়। হ্যাঁ, মানে জগৎ ছেড়ে চলে যায়। দুপুর 2টায় খেতে দেবে, বিকাল 5টা খেয়ে উঠবে, খাবার জল হয়ে গেছে কার্টুন। আর এক্সাম আসলে রাত্রির 2টো 1:30 পড়ছে। হ্যাঁ, ক্লাস 2তে পড়ে 1:30। এবার ভাবে তুমি ঘুমাবে, ও মা
এটা পড়বো মানে বাহ, আর very একটা লাগে চা করে দেবে, মানে রাত্রি 2টা জন্য তুই এখন ক্লাস 2 এ 2টার সময় চা খাচ্ছিস, মাধ্যমিকে কি হবে? মাধ্যমিকে রান্নাঘরে বসে। স্মৃতি বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? বড় হয়ে আমার অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছে। সাউথের খুব নেশা, ও সাউথের ছবি দেখে? ভীষণ। আমার ঘরে হিন্দি মুভি কিচ্ছু চলে না, সে কি মানে কিছু হলে নিজের। মারপিট। ও ছোটবেলা দিয়ে দিদি কোনোদিন বাচ্চারা একটা খেলনা বাটি নিয়ে খেলে, ও ছোটবেলা দিয়ে আমার ছোট বোনের একটা ছেলে আর আমার বড় দিদি 2 মেয়ে, তো সবাই মিলে 3 জনে মিলে হয় ক্রিকেট খেলছে, নালে মারপিট খেলবে। ও ফেভারিট স্পোর্ট WWF। মানে ওকে যদি বলি না বাবু তুই ভাব কোনো ছেলেকে মারতে হলে কিরম করবে, বলি মা নর্দমায় ফেলে ফেলে মারবো। বাবারে, মেয়ে কম ছেলে বেশি। একদম দিদি মদ্দা প্রতিমা। হ্যাঁ, টমবয় হয়ে গেছে তো। একদম মানে মারপিট, ওই জন্য সাউথে বলে হিন্দি মুভিজ আমার ভাল লাগে না। দুজনে মিলে দুষ্টুমি কি করতে ছায়া? ভীষণ খুব দুষ্টুমি করতাম এদের দিদি ডাইরেক্টর খুঁজতো এদেরকে, ইভেন ডাইরেক্টরের গালটাও দিয়ে এরা ছাড়িনি। টিপে টিপে পুরো পুরো রসগোল্লা পরের ফ্লোরে গিয়ে বোম ফাটাচ্ছে সিন অফ জানো? করার জন্য। আমরা যখন বসেছি তোমাদের কেন সিন হবে? তা এখন তো আলো আর ছায়া বড় হয়ে গেছে, বড় আলো ছায়ার সাথে আলাপ হয়েছে দুজনের? হ্যাঁ যখন দেখলে যে এরা বড় হয়েছে, আমরা বড় হয়ে এরা হয়ে গেছি, তখন কিরম লেগেছিল? ভালোই লেগেছিল। ওরাও আমাদের মতনই, মানে দুজনে বেস্ট ফ্রেন্ড আমরা। ওকে, ছায়া খুব ভালো থেকো স্মৃতি। থ্যাংক ইউ। পড়াশোনা মন দিয়ে করো, আগে পড়াশোনা কমপ্লিট হবে, তারপর অভিনয় হবে আবার। আর সুইমিং তোর মাস্ট। ভেরি গুড। এবার খেলতে আসছে সুমিত্রা দি এবং স্মৃতি। স্টার্ট। সুমিত্রা দি এবং স্মৃতি খেলাটা শেষ করেছে 11 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Clean Fresh, special partner Cucina Small Appliances এবং Olive Island Ayurvedic Body Oil। সুজিস্মিতা দি এবং রোহিণী, কেমন লাগছে বলে অভিনয় করতে? আমারটা খুব ভালো লাগছে অভিনয় করতে। শুরু হলো কিভাবে? শুরু হলো হচ্ছে একটা রিয়েলিটি শোতে গিয়েছিল, তখন ওর 4 বছর মতন বয়স। তো সেটা যাওয়ার যখন টিভিতে দেখাতো, ও খালি বলতো যে মা আমি টিভিতে যাব বলে টিভি স্ট্যান্ডকে টেনে এনে পেছন দিয়ে ঢোকার চেষ্টা করতো টিভির ভেতরে। খুব ভালোবাসতাম। আমি টিভিতে যাব। তো তারপরে মানে নিয়ে গেলাম ওকে। তো সেখান থেকে প্রথম ব্রেক আসে রাজ চক্রবর্তী প্রোডাকশনের একটা সিরিয়াল। তা আপনাদের ইচ্ছে ছিল অভিনয় করে? না, কোনো মানে ভাবিনি তো, কোনোদিন ভাবিনি। মানে আমার আর ওর বাবার বংশে দূর দূরান্ত থেকে কেউ নেই, কোনোদিন ভাবিনি। তবে আমার থেকে আমার মানে হাজব্যান্ডের বেশি ইচ্ছে, সবচেয়ে বেশি ইচ্ছে হচ্ছে ওর ঠাকুমা আর দাদু। তো রোহিণী, পড়াশুনো অভিনয় সব একসাথে ব্যালেন্স করতে পারছো? হ্যাঁ, মানে আমাদের তো আগে থেকেই বলাই আছে, আগে স্কুল তারপর অভিনয়। মানে স্কুলটা করে যেটুকু অভিনয় করা যায়। কোন স্কুল? লরেটো কনভেন্ট কোন ক্লাস? 3। তো এখন ম্যামরা কি বলছে? একটাই প্রশ্ন বেশ কয়েকদিন ধরে আমি বকুল কথাটা আমাকে দেখাচ্ছে না, তো সব ম্যামরা জিজ্ঞেস করে বলছে, রোহিণী ওয়াই আর নট কামিং, রোহিণী ওয়াই আর নট কামিং, when you will come, we want to see you, we are dying to see you। এরকম বলে? হ্যাঁ। বাহ, ভেরি গুড। তো দিদি একটাই মেয়ে আপনার? হ্যাঁ, একটাই মেয়ে। আর ও মানে খুব স্পেশাল। কেন? কারণ হচ্ছে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমের জন্য মানে বিয়ের বেশ কয়েক বছর পর ও মানে আমরা আগ্রায় বেড়াতে গিয়েছিলাম, গিয়ে ওই সেলিম চিশতির দরগায় মানত করেছিলাম। যে মাসে গিয়েছিলাম মানত করেছিলাম, তার পরের মাসেই ও মানে এসছে। আচ্ছা। দ্বিতীয় কারণ হচ্ছে ও যখন 2 বছর হয়নি, আমার মা হঠাৎ করে ঘুমের মধ্যে মারা যান। আচ্ছা। এবার তো সেদিন আমি এত কেঁদেছি, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কন্টিনিউয়াস। মানে ও জানে না কিন্তু এরকম কিছু হয়েছে, কিন্তু কেঁদে যাচ্ছিল। তো
মা মারা যাওয়ার বেশ মানে কয়েকবার মা আমাকে স্বপ্নে মানে যেটা হয়ে থাকে আর কি, স্বপ্নে দেখা দিয়েছিলেন। হ্যাঁ, এসে বলেছিলেন তোর মেয়ের মধ্যে আমি থাকবো, দেখিস তুই আমাকে ভুলিস না, আমাকে মিস করিস না। তো আমি ওর মধ্যেই মাকে খুঁজে পাই, মানে অনেক কিছুই মায়ের দেখি, মানে খাওয়া দাওয়া নেচারের কিছু কিছু মিল দেখি ওর মধ্যে। হয়তো এটা আমার বিশ্বাস, কিন্তু নিশ্চয়ই। হ্যাঁ, তো এর জন্য ও ভীষণ মানে স্পেশাল। এই যে রোহিণী, তুমি বকুল কথা যে ওস্তাদ ওস্তাদ বলে ডায়লগগুলো বলো, ওর ডায়লগ শুনিয়ে দাও তো আমাদের। এই ডাব্বু, জানিস না তুই ওর সঙ্গে কথা বলে যাচ্ছিস কেন? বাড়িতে বলে দিয়েছে না অচেনা অজানা লোকদের সাথে কথা না বলতে, ওরা ছেলে ধরা হয়। মানে বকুল কথাই ওর যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে জ্ঞানদা টাইপের, মানে সবাইকে জ্ঞান দেয়। বকুলকেও ইংলিশ পড়িয়েছে, ইংলিশ টিচার হয়ে পড়িয়েছে, আর ডাব্বুকে তো মিনিটে মিনিটে জ্ঞান দিয়ে যাচ্ছে। আপনি ওর সঙ্গে সঙ্গে থাকেন সবসময়? হ্যাঁ, আমিই থাকি। আমি আগে জব করতাম, কিন্তু মানে ছেড়ে দিতে হয়েছে, বাধ্য হলাম ওর সঙ্গে থাকার জন্য। তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছে রোহিণী? আমার বড় হয়ে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। আমি সায়েন্টিস্ট হবো, আর সায়েন্টিস্ট হয়ে আমি স্পেসে স্যাটেলাইট পাঠাবো, আর সেই স্যাটেলাইট আমাকে ছবি পাঠাবে, আমি কন্ট্রোল রুমে বসে থাকবো। ভেরি গুড, ভেরি গুড। মানে ওটা হচ্ছে সত্যি ওর ইচ্ছে। মানে ও মানে ইউটিউব থেকে যত এই সমস্ত নাসা থেকে বা ইসরো থেকে যে সমস্ত রকেট যায় বা স্যাটেলাইট যায় সেগুলো নিয়ে দেখে সমান প্রচুর ডাউনলোড করা। বাহ। আর যবে থেকে মিশন মঙ্গল সিনেমাটা রিলিজ হয়েছে, টিভিতে তো দেখেইছে অনেকবার, আর মোবাইল খুলে ইউটিউব খুলে ওই সিনেমাটাই খালি দেখতে। ওকে রোহিণী, অল দ্য বেস্ট, ভালো করে কাজ করো আর মন দিয়ে পড়াশোনা করো। স্টার্ট। ওটাকে বসিয়ে দিন দিদি। ওটাকে বসান। রোহিণী এবং সুচিস্মিতাদির টাইম 24 সেকেন্ড। এবার আমরা কথা বলবো তানিষ্কার সাথে। কিভাবে আসা অভিনয় তানিষ্কা? আমি প্রথমে ডান্স বাংলা ডান্স করতাম। আমার বাবা সে 4টে-5টার সময় লাইন দিয়েছিল, তো আমি আগে ডান্স বাংলা ডান্স করেছি। তারপরে আবার রানীর রাসমণির জন্য আমার অডিশন হয়েছিল, সেখানে আমি উমা হয়েছিলাম। ও ঠিক ডান্স মানে ডান্সটা প্রচণ্ড ভালোবাসে, অ্যাক্টিং তো সেইভাবে করেনি, কিন্তু করছে, ভালোবেসে করে, নাচটাও সাথে ভালোবেসে করে, সব মিলিয়ে পড়াশোনাও করে, সব মিলিয়ে মিশিয়ে। একটাই মেয়ে আপনার? হ্যাঁ, একটাই মেয়ে। বাহ, তা তো খুব আদরের। হ্যাঁ, আদরের একটু। কোন স্কুলে পড়ো তানিষ্কা? আমি নর্থ পয়েন্ট ডে স্কুলে পড়ি। কোন ক্লাস? ক্লাস 4। মা পড়ায়? মা পড়ায়, বাবা পড়ায়, টিউশন টিচার পড়ায়, সবাই পড়ায়। মা কি রাগী? আমার মা প্রচন্ড রাগী। যখন মা রেগে যায় তখন মা কালীও মার কাছে ফেল। হ্যাঁ? কি করে তখন মা? মা হাতের সামনে যেটা পারে সেটা ছুঁড়ে দেবে। আমার একটা বড় পিং পং বল আছে, আমি মায়ের লিপস্টিক দিয়ে আমার দেওয়ালটাকে কালার করেছিলাম, তো মা ওটা ছুঁড়ে মেরে দিয়েছে। সবসময় এগুলোই করে, মানে মেকআপের দুষ্টুমিগুলো? হ্যাঁ, আমার মেকআপে অন্য কিছু না, মেকআপের জিনিসগুলো নষ্ট। আমি হয়তো ঘুমিয়ে আছি, দুপুরবেলা 5 থেকে উঠে গিয়ে লিপস্টিক ভেঙে দিল, কাজল ভেঙে দিল, এইগুলো করে। এর জন্যে মা, এমনি কিছু দুষ্টু। তোর অভিনয় যখন আপনি টিভিতে দেখলেন কিরকম লেগেছিল মমিতাদি? ভালো তো লাগেই দিদি, বেশ ভালো লাগে টিভিতে দেখতে। তারপর যখন কোথাও ঘুরতে যাই বা কিছু, সবাই তো নাচের খুব ভালোবাসতো, পছন্দ করতো ওকে। এখন অ্যাক্টিংটাও লোকে বলছে বা খুব ভালো অ্যাক্টিং করছে, সেটা শুনেও খুব ভালো লাগে। তানিষ্কার কি ইচ্ছে বড় হয়ে হওয়ার? আমার বড় হয়ে হওয়ার ইচ্ছা হলো অ্যাক্ট্রেস। অ্যাক্ট্রেস? আচ্ছা, কিন্তু পড়াশোনাটা তাকে কমপ্লিট করতে হবে, ভালো রেজাল্টটাকে করতে হবে, তারপরে অ্যাক্ট্রেস হওয়া। আমার মা মানে যখনই টাইম পায় দিন রাত পড়াম, বাড়িতে গেছি তো আমি বললাম যে মা আমি খেলতে যাচ্ছি, মা বললো আগে বই নিয়ে বস, আগে পুরো সিলেবাস কমপ্লিট করবি, তারপরেই যেতে দেবো, তাহলে বাড়িতে বেঁধে রাখবো। বেঁধে রাখবো। ওকে তানিষ্কা, খুব ভালো করে অভিনয় করো, তুমি অভিনয় করতে ভালোবাসো, তাই না? অল দ্য বেস্ট, আর পড়াশোনাটাও ভালো করে করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন মমিতা। স্টার্ট।
Momita Di, Tanishka, time 8 seconds. First round is scored. এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মৌমিতা দি তানিষ্কা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে শ্রাবণী দি হিয়া 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে সুমিত্রা দি স্মৃতি 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে সুস্মিতা দি রোহিণী 5 পয়েন্টস। মৌমিতা দি তানিষ্কার পছন্দ ট্রলি ব্যাগ, আলোর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। সুমিত্রা দি স্মৃতির পছন্দ স্টাডি টেবিল চেয়ার। সুচিস্মিতা দি এবং রোহিণীর পছন্দ সুরভি ম্যানশন গড়িয়াহাট এবং গড়িয়ার তরফ থেকে সোনার প্যান্ডেল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। ঝগড়াঝাটি রাগ মারামারি ভাই সেরে যাবে সব পাগলামি। 3টে 4টে 7টা 8টা আমি, 3টে 4টে 7টা 8টা আমি। কাকা কাটাকাটি স্টপ, খাও না আলুর চপ, তার থেকেও টেস্টি টেস্টি আমি। 9টা 10টা 12টা 13টা আমি, শুধু 9টা 10টা 12টা 13টা আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুফলদা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে পিগি ব্যাংক। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবেন। এই প্রশ্নের ক্ষেত্রে বলো বলবো না। মৌমিতা দি, दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके 5 পয়েন্টস। সঙ্গে পিগি ব্যাংক একটা দদি গান যাক। দুধ না খেলে হবে না ভালো মেয়ে, দুধ না খেলে হবে না ভালো মেয়ে, দুধ না খেলে হবে না ভালো মেয়ে, দুধ না খেলে হবে না ভালো মেয়ে। জল পানি পেলে তবেই না ভালো মেয়ে, দুধ না খেলে হবে না ভালো মেয়ে, দুধ না খেলে হবে না ভালো মেয়ে। দ্বিতীয় প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বাবি ডলের সেট। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে। গানের কথায় নাগরদোলার সঙ্গে সম্পর্কিত কোন শব্দটি আছে? বলো সুচিস্মিতা দি। মেলা। 5 পয়েন্টস। সবুজের সঙ্গে বারবি ডলের সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ব্যাডমিন্টন সেট। ও সোনা ব্যাং ও গোলা ব্যাং, ও সোনা ব্যাং ও গোলা ব্যাং, সারা রাত হেরে গলায় ডাকিস গ্যাং ওর গ্যাং। তোরা কি গলা সাদিস নে, তোরা কি নাড়া বাদিস নে, আয় চলে আয় আমার কাছে শিখিয়ে দেব গান। এই গানের কথায় 2 ধরনের ব্যাঙের কথা বলা হয়েছে, বলো সেটা কি? বলো সুমিত্রা দি। সোনার ব্যাং আর কলার ও ব্যাং। সোনা 5 ব্যাং ও গোলা ব্যাং। সঙ্গে ব্যাডমিন্টন সেট। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কালে বুক পেন্সিলের সেট। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी। গানের কথা অনুযায়ী কোন দেশের জুতোর কথা বলা হয়েছে? বলো শ্রাবণী দি। জাপান। একদম সঠিক। 5 मेरा পয়েন্টস। जूता है সঙ্গে কালে বুক পেন্সিলের সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্কুল ব্যাগের সেট।
আমি আজ ভেঙে দেবো জোড়া ফুলদানি, বড়দের টিভি খুলে খেলতে যাওয়ানি, ছুঁচোবাজি ছেড়ে দেবো ঠাকুমার ঘরে। একটাই ডেঞ্জার, জুজু যদি ধরে, জুজু যদি থাপড়ায় ল্যাম্পোস্ট কানা, লরি হয়ে যাবে মারুতির ছানা। ন্যাজ তুলে হুড়ো দিলে জানো না কি জিস, হাত জোড় করে বলো প্লিজ প্লিজ প্লিজ। জুজু জুজু আমাকে থাপা দিও না, জুজু জুজু তুমি তো জুজু শোনা। এ জুজু হে জুজু আমাকে থাবা দিও না, এ জুজু হে জুজু তুমি তো জুজু শোনা। এই গানে একটা শব্দ আছে, যেই শব্দ দিয়ে বাচ্চাদের ভয় দেখানো হয়। বলো শ্রাবণী। জুজু। 5 একদম। points. সঙ্গে স্কুল ব্যাগের সেট। আমি আজ ভেঙে দেবো জোড়া ফুলদানি, বড়দের টিভি খুলে খেলতে যাওয়ানি, ছুঁচোবাজি ছেড়ে দেবো ঠাকুমার ঘরে। একটাই ডেঞ্জার, জুজু যদি ধরে, জুজু যদি থাবড়ায় ল্যাম্পোস্ট কানা, লরি হয়ে যাবে মারুতির ছানা। ন্যাজ তুলে হুড়ো দিলে জানো না কি জিস, হাত জোর করে বলো প্লিজ প্লিজ প্লিজ। জুজু জুজু আমাকে থাবা দিও না, জুজু জুজু তুমি তো জুজু শোনা। আরেকবার, এ জুজু এ জুজু আমাকে থাবা দিও না, এ জুজু এ জুজু তুমি তো জুজু শোনা। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডটা হচ্ছে অভিনয় রাউন্ড। বাচ্চারা এখানে আসবে, অভিনয় করবে, মায়েদের ওখানে দাঁড়িয়ে বুঝতে হবে যে বাচ্চারা কি অভিনয় করে দেখাচ্ছে। প্রথমে খেলতে আসবে টিয়া। ও কি দেখাচ্ছে দেখুন শ্রাবণী। বলুন কি করলো, দেখো রাখছে। ছায়া আশীর্বাদ। কাকে দেখাচ্ছে দেখো। কাকে দেখালে? সান্টা ক্লজ। Bye bye. এবার আসছে রোহিণী, এসে রোহিণী। কি খেলা দেখাচ্ছে দেখো, স্টার্ট। বলুন। কুমিরডাঙ্গা, একদম 5 points. এবার তানিষ্কা এসো। কোন জায়গা দেখাচ্ছে দেখো, স্টার্ট।
মন্দির। 5 point. এই রাউন্ডে সবাই 5 পয়েন্টস পেয়েছে। রোহিণী বলো। রোহিণীর পছন্দ জুস, হেলথ ড্রিঙ্ক এবং সফট টয়। তানিষ্কা বলো। আমি ওটা নেব। তানিষ্কার জন্য রয়েছে কেকস এবং কুকিজ এবং সঙ্গে সফট টয়স। আলো বলো। আমি এটা। ওকে, আলোর পছন্দ চকলেটের ট্রে সঙ্গে সফট টয়স। ছায়া। আমি এটা। ওকে, ছায়ার জন্য হচ্ছে চিপস এবং সঙ্গে সফট টয়স। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং অলিভ অয়েল আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। মায়েরা খেলবে এই রাউন্ডে, ঠিক আছে? সঠিক উত্তর 20 পয়েন্ট, ভুল উত্তর -10। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মোশন ভিডিও গেম। ওপরে 3টে শব্দ আছে আর নিচে 3টে অক্ষর। একটা অক্ষর নিচ থেকে চুজ করো যেটা ওপরে 3টে শব্দের সাথে যে কোনো জায়গায় বসালে 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মমিতা দি। চৌবাচ্চা, চৌকি, চৌরাস্তা। 20 পয়েন্ট, সঙ্গে মোশন ভিডিও গেম। এবার দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রিমোট কন্ট্রোল ড্রোন ও হেলিকপ্টার। চামচ, পটল, আতা। 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। এবার বলো মমিতা দি। চালতা। বুঝিয়ে দিন। চামচের চ, পটলের ল আর আতার তা। 20 পয়েন্ট, সঙ্গে রিমোট কন্ট্রোল ড্রোন হেলিকপ্টার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। মন্দির কিংবা বাড়ি, ধাপে ধাপে পান, লুডো খেলায় পড়লে দান, ওপরে চলে যান, কি বিষয় ধাঁধা? এবার বলো মমিতা দি। সিঁড়ি। বুঝিয়ে দিন। মন্দির কিংবা বাড়ি যখন ধাপে ধাপে উঠি সিঁড়ি থাকে, আর লুডো খেলায় সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাই। 20 পয়েন্ট, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রোবট এবং রোলার স্কেটস। পাশাপাশি ক্লু, নামে গাছের অংশ পেলে মুখরোচক তুমি খেলে। ওপর নিচে ক্লু, একটি রেখায় প্রথমে আকার পান, মশলা রাজ্যে আছে তার স্থান। এবার বলো টাইম আপ, দেখে নি। গোলমরিচ এবং ডালমুট। নামে গাছের অংশ ডাল আর ডালমুট মুখরোচক খাবার। রেখার আকার হচ্ছে গোল আর গোলমরিচ মশলা। সরি, নো পয়েন্টস। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ব্লুটুথ হেডফোন স্পিকার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি হবে। এবার বলো মমিতা দি। রূপকথার গল্প। মমিতা দি বলছেন রূপকথার গল্প। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে
ব্লুটুথ হেডফোন স্পিকার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 মামের জুটি মৌমিতা তিওয়ারি এবং সঙ্গে তানিষ্কা তিওয়ারি 120 পয়েন্ট। এবার দিদির জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিতে পারলে পাবেন জি বাংলা এবং সেন্ট কোকোলা অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। শুধু দিদি খেলবেন। দিদি 5টা শব্দ 20 সেকেন্ডস টাইম রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পূজা, সুজি, মোজা, গজা, সোজা। সোজা, গজা, মুচি, সুজি, সোজা, গজা, মোজা, সুজি, পূজা। পূজাটা ভুলে গেছি। মেমেন্টো। উইনারের ট্রফি তানিষ্কা এবং মৌমিতা। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1-কে, মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, সকলের জন্য চকলেট, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানি বাঞ্ছারাম, সকলের জন্য টেডি। দারুণ কাটালাম 1 ঘন্টা সবার সাথে। সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল। আশা করি আমাদের পর্ব ভালো লেগেছে আপনাদের। ভালো থাকবেন, এরপরে দেখবেন আলো ছায়া।